অ্যাজ এ ম্যানেজার তার টিম মেম্বারের পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রপার ওয়েতে টিমের ফিডব্যাক দেওয়া। এক্ষেত্রে আমরা লিডাররা যদি ঠিকমতো ফিডব্যাক দিতে পারি তাহলে এই পারফরমেন্স ইস্যুটি খুব সুন্দরভাবে এবং দ্রুত রিজলভ করে নেওয়া যায়। অথবা যদি আমরা ঠিকমতো কনস্ট্রাকটিভ ওয়েতে ফিডব্যাক দিতে না পারি তাহলে এই পারফরমেন্স ইস্যুটি বারবার ঘটতে থাকে, এমনকি এটা আরও ওরসেন সিচুয়েশনের দিকে যেতে পারে। তো এই কনস্ট্রাকটিভ ওয়েতে টিম মেম্বারের পারফরমেন্স রিলেটেড ফিডব্যাক দেওয়ার জন্য আমরা খুব সুন্দর এবং সহজ একটি মডেল ব্যবহার করতে পারি যা কয়েন মডেল নামে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক এই কয়েন মডেলটি আসলে কিভাবে অ্যাপ্লাই করে। প্রথম লেটার সি ফর কনটেক্সট। সো আপনি আপনার টিম মেম্বারের পারফরমেন্স রিলেটেড যেই ইস্যুটি নিয়ে কথা বলবেন তা কোথায় ঘটেছে, কার সামনে ঘটেছে, কখন ঘটেছে, এই টোটাল কনটেক্সটটি প্রথমে স্পেসিফিকভাবে তার সামনে তুলে ধরতে হবে। যেমন আপনার টিম মেম্বার রাজীব সাহেবকে আপনি বলছেন যে রাজীব সাহেব, গতকাল সকাল 11টায় রাজ্জাক সাহেবের অফিসে আমরা যে কল করেছিলাম এর মাধ্যমে আমরা কি স্পেসিফিক কখন, কোথায়, কার সাথে এই কনটেক্সটটি নির্দিষ্টভাবে টিম মেম্বারকে বললাম। এরপর ও ফর অবজারভেশন। তো এইবার একদম নির্দিষ্টভাবে কোনো জাজমেন্ট ছাড়া আমরা অবজারভেশনটি বলবো। তো কি বলবো এক্ষেত্রে, যে আমি দেখতে পেলাম রাজ্জাক সাহেবের অফিসে আমাদের যে টপ সেলিং ব্র্যান্ড, এই ব্র্যান্ডের যে বেনিফিটটি ছিল এই বেনিফিটটি আপনি ঠিকমতো বলতে পারেননি। সো এই যে অবজারভেশন আপনি বললেন, এই অবজারভেশন বলার পর বলতে হবে হচ্ছে ইম্প্যাক্ট। ঠিকমতো প্রোডাক্টের বেনিফিট বলতে না পারার ইম্প্যাক্টটি আসলে লং টার্ম বা শর্ট টার্মে কী হতে পারে। তো অ্যাজ এ এক্সাম্পল আমরা আগের এক্সাম্পলটিকেই কন্টিনিউ করছি। তো রাজ্জাক সাহেব, আপনি আমাদের টপ সেলিং ব্র্যান্ডের বেনিফিটটি ঠিকমতো বলতে না পারার কারণে কিন্তু আমাদের এই নিউ ক্লায়েন্ট কনভিন্স হয়নি, এবং যার ফলে আপনি তার সাথে কিন্তু এই সেলসটি আর সামনে আগাতে পারবেন না, বা যদিও এটা সেলস ক্লোজ হওয়ার, সাকসেসফুলি ক্লোজ হওয়ার সম্ভাবনা থেকেও থাকে, সেটি কিন্তু অনেক ডিলে হবে, কারণ আপনি এটার বেনিফিট ঠিকমতো কাস্টমারের মাইন্ডে সেট করতে পারেননি। তো এই গেল ইম্প্যাক্ট। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে, যেটা অনেক অনেক ম্যানেজার মিস করে যায়, শুধু ফিডব্যাক দিয়েই শেষ করে দেয়, কিন্তু কিভাবে এই পারফরমেন্সটা ইমপ্রুভ করা যায় বা কিভাবে এই ভুলটাকে শুধরানো যায় এইটা আর বলে না। সো লাস্ট স্টেপ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ ইজ এন ফর নেক্সট অ্যাকশন। তো এই নেক্সট অ্যাকশানে আপনাকে কারেক্টিভ মেজার দিয়ে দিতে হবে। দ্যাট মিন্স আপনার টিম মেম্বার এই সেলস কলে যে বেনিফিটটি বলতে পারলো না, এটা আসলে কিভাবে বলা উচিত ছিল, এটি তাকে একেবারে সামনাসামনি বুঝিয়ে ওয়ান টু ওয়ান তাকে করে দেখাতে হবে, যেন সে পরবর্তী সেলস কলে এই ভুলটা আর দ্বিতীয়বার না করে। তো আজকে আমরা জানলাম পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য আমরা কিভাবে কয়েন মডেল ফলো করে পারফরমেন্স ফিডব্যাক দিতে পারি। তো আশা করব আপনারা আপনাদের পরবর্তীতে পারফরমেন্স রিলেটেড কোচিং সেশনে আপনি আপনার টিম মেম্বারকে এই কয়েন মডেল অ্যাপ্লাই করে ইফেক্টিভ ওয়েতে ফিডব্যাক দিতে পারবেন।